আমার সোনার বাংলায় জেগেছে রে জেগেছে, কর্মচারী জেগেছে, ছাত্ররা চলুন জেগেছে, সাকিব ভাইয়ের আগমন, সাকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, সাকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। সরকারি কলেজের বেসরকারি কর্মচারী, বাংলাদেশ একটা অদ্ভুত জায়গা। এই রাষ্ট্রে আইন আছে, সংবিধান আছে, অনেক কিছু আছে। রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ছিল প্রতিষ্ঠাকাল থেকে যে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবে, কিন্তু বাস্তবে মানুষের কোনো মর্যাদা নাই, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও নাই। ওনাদের খালি পয়সা বাঁচাতে হয়। কাজটা কিন্তু ঠিকই লাগে, এমন না যে কাউকে দয়া করে কাজের দরকার নাই, কেবলমাত্র মানুষের প্রতি দয়াবশত তারা চাকরি দিয়ে রাখেছে যাতে মানুষ কিছু খেয়ে পরে চলতে পারে। ব্যাপারটা কি তাই? আপনারা যে কাজ করেন প্রত্যেকটা কাজ খুব জরুরি। আমরাও স্কুল কলেজে লেখাপড়া করেছি। যে সমস্ত শিক্ষার্থীরা স্কুল কলেজে লেখাপড়া করেন তারা তাদের প্রশাসনিক কাজ করার জন্য যারা সহযোগিতা করেন তারা আপনারা। সেই সব মানুষরাই কিন্তু মন্ত্রণালয়ে বসে আছেন, তারাই আইন কানুন নানান রকম সিদ্ধান্ত এগুলো তৈরি করেন, বাস্তবায়নও করেন। এরকম তারাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে সরকারি কলেজগুলো তার যে প্রশাসন, প্রিন্সিপাল এবং অন্যান্যরা তারা চাইলে এই যে নিজের দায়িত্বে বেসরকারি কর্মচারীর নাম দিয়ে তারা কর্মচারীদের নিয়োগ দিতে পারবেন। তবে আইন ছিল যে পরবর্তীকালে যখন সরকারি নিয়োগ হবে সেই ক্ষেত্রে এদেরকে আত্মীকরণ করা হবে ধারাবাহিকভাবে, অথবা অন্তত এরা অগ্রাধিকার পাবে। মানুষের অধিকার বাড়ে আর আমাদের দেশে দেখি খালি অধিকার কমে। এই শেখ হাসিনার সরকার, তার আগের সরকারও শুরু করেছিল, কিন্তু শেখ হাসিনা এসে 16 কলা পূর্ণ করেছিল যে এই বেসরকারি কর্মচারীদের যে আত্মীকরণ এটা বন্ধ করে দিয়েছে। কারণ কি, সরকারি কর্মচারী নিয়োগ দিলে আবার নতুন করে পয়সা খাওয়া যায়। পয়সা খায় না, ঘুষ খায় না, সেইটাই ঘটে। আর আমাদের বড় কর্তারা এখানে বসে বসে এই পয়সা খাওয়া, ঘুষ খাওয়া, এই সমস্ত বিষয়গুলোকে নিজেরা ভাগ বাটোয়ারা নিয়ে জিয়ে রাখে, এগুলোকেই টিকিয়ে রাখে।